ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো সুফিবাদ। আজকে আমরা এই সুফিবাদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। থাকছে অনেক নতুন নতুন তথ্য এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কার্যকরী এমসিকিউ। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে তোমার কাছে আমাদের লেটেস্ট আপডেট পৌঁছে যায়। শুরু করছি আলোচনা। দেখো, প্রথমেই আমাদের জানতে লাগবে সুফিবাদ। এই সুফিবাদের সুফি শব্দটি কোথা থেকে আসলো। দেখো, এই সুফিবাদের উৎপত্তি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে যে এই সুফি শব্দটি আসলো কোথা থেকে। তো এই সুফি নিয়ে তিনটি মত রয়েছে, সেই তিনটি মত নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমসিকিউ আসবেই আসবে। একটি দেখো, প্রথমত অনেক ঐতিহাসিক মনে করেন সুফি শব্দটি এসেছে আরবি শব্দ সাফা থেকে। কি থেকে? আরবি শব্দ সাফা থেকে। এই সাফা শব্দের অর্থ কি? পবিত্রতা। সাফা শব্দের অর্থ কি? পবিত্রতা। তাহলে সর্বপ্রথম আসলো যে সুফি শব্দটি এসেছে আরবি শব্দ কি থেকে? সাফা থেকে, যার অর্থ পবিত্রতা। ক্লিয়ার? এটা অনেক ঐতিহাসিক মনে করেন। তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবং বিভিন্ন কোশ্চেন পেপারে বিভিন্ন মডেল সেটে দেখবে বা কোশ্চেন সেটে দেখবে এই কোশ্চেনটি রয়েছে যে সুফি শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে। উত্তর সাফা। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা আসি, অনেকের মতে সুফি শব্দটি এসেছে সুপ থেকে। কি থেকে? সুপ। তার মানে এটা নয় কিন্তু যে মোমো খাওয়ার সময় আমরা যে স্যুপ খাই সেটা কিন্তু নয়। স্যুপ হলো কি, মনে রাখবে, মোটা পশম। স্যুপ শব্দের অর্থ হলো মোটা পশম, অর্থাৎ মোটা পশমের বস্ত্র পরিধানকারী ব্যক্তিদের যারা সহজ সরলভাবে ধর্ম আলোচনা করেন, ধর্মের মতদর্শ চারিদিকে ছড়িয়ে দেন, তাদেরকেই বলা হয়, মনে রাখবে, সুফিবাদ। ওকে, তাহলে দ্বিতীয় মত কি? তাহলে সুফি শব্দটি কোথা থেকে এসেছে? সুপ থেকে। সুপ কথার অর্থ কি? যারা মোটা পশমের বস্ত্র পরিধান করে এবং সহজ সরলভাবে জীবনযাপন করে, ধর্ম মতাদর্শ চারিদিকে ছড়িয়ে দেয়, অর্থাৎ ইসলাম ধর্মের, ইসলাম নৈতিকতার দিক থেকে। ওকে, কুশদীক্ষা দেয়। এরপরে আমরা আসি তৃতীয় মত। অনেকের মতে এই সুফি শব্দটি এসেছে সুফাব থেকে। বলবে কি? সুফপা থেকে। দন্তাস্বরী সুফ, ফয় হসন্ত বা ফয় হস ফয়াকার। ওকে, এর অর্থ হলো পয়গাম্বার। এবার পয়গাম্বার কি? মনে রাখবে যে পয়গাম্বার তার মসজিদের আশেপাশে বেশ কিছু শিষ্য উপস্থাপন থাকতেন বা বেশ কিছু জ্ঞান পিপাসু মানুষ থাকতেন, জ্ঞান পিপাসু শিষ্য থাকতেন, তারা তাদের ধর্ম প্রচার করতেন, তাদেরকেই বলা হতো সুফি। তাহলে দেখো, তিনটি মত তিন রকম ভাবে। প্রথমে আমরা কি জানলাম একেবারে ক্লিয়ার করে নিই। প্রথমে যেটা জানলাম সেটাই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই পরীক্ষায় আসে। কি? যে সুফি শব্দটি যে আরবি শব্দ সাফা থেকে, যার অর্থ কি? পবিত্রতা। ক্লিয়ার? দ্বিতীয়ত আমরা জানলাম সুফি শব্দটি এসেছে সুপ থেকে, যার অর্থ মোটা পশমের বস্ত্র পরিধানকারী ব্যক্তি যারা তাদের ধর্ম প্রচার করেন সহজ সরল ভাবে। তৃতীয়ত আমরা জানলাম কি? যে সুফা থেকে। এই সুফি যেটি হচ্ছে যাদের বেলায় পয়গম্বর, অর্থাৎ পয়গম্বরের মসজিদের সামনে যারা শিষ্য থাকতেন, যারা ধর্ম প্রচার করতেন, তাদেরকে বলা হতো কি? সুফি। ক্লিয়ার? তো আমরা যদি লক্ষ্য করি যে হিন্দু ধর্মে ভক্তিবাদের মতো ইসলাম ধর্মেও ঈশ্বর ও ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য প্রেম ও ভক্তির মধ্য দিয়ে যে নতুন দর্শনের উদ্ভব ঘটে, সেই নতুন দর্শনের উদ্ভবকালে বেশ কিছু সুফি সাধক তারা তাদের ধর্ম প্রচার তৎকালীন সময়ে সমগ্র জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। এরপর আমরা আসবো, দেখো, যে এই সুফিবাদের উদ্ভব কোন সময়কালে ঘটলো। উত্তর মনে রাখবে নবম শতক থেকে দশম শতক পর্যন্ত। এবার কোথায় ঘটলো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, দেখবে টেস্ট পেপারেও পেয়ে যাবে যে সুফিবাদের উদ্ভব প্রথম কোথায় ঘটে? মধ্য এশিয়া। কোথায়? মধ্য এশিয়া। কত শতকে? নবম থেকে দশম শতকে। ক্লিয়ার? দেখো, আমি চেষ্টা করেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। একাধিক বিষয় রয়েছে এই সুফিবাদ থেকে। এরপরে আমরা জানবো, দেখো, এই সুফিবাদরা নাথপন্থীদের কাছ থেকে কি শিখেছিল। আমরা বারবার এটি আলোচনা করেছিলাম। বরাবর নাথপন্থীদের কাছ থেকে তারা কি শিখেছিল? হঠযোগ। ক্লিয়ার? তারা নাথপন্থীদের কাছে কি শিখেছিল? হঠযোগ। এরপরে দেখো, এই সুফিবাদের যারা প্রধান তাদেরকে কি বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। দেখো, পীর বা গুরু, শেখ বা মুর্শিদ। তাহলে সুফিবাদের যারা প্রধান তাদেরকে কি বলা হয়? পীর বলা হয়, গুরু বলা হয়, শেখ বলা হয়, মুর্শিদ বলা হয়, একাধিক নাম। এবার সুফিবাদের যারা শিষ্য, অর্থাৎ পীরের যারা শিষ্য বা মুর্শিদের যারা শিষ্য, সুফিবাদের যারা শিষ্য, তাদেরকে কি বলা হয়? মনে রাখবে, মুরিদ। মোস্ট ইম্পর্টেন্ট যে সুফিবাদের শিষ্যদের কি বলা হয়? উত্তর মুরিদ। এরপরে সুফি যারা শিষ্য ছিলেন, সুফি যারা সাধক ছিলেন, তারা তাদের জ্ঞানের প্রসারের জন্য
একেবারে নিরিবিলি অঞ্চলে যেখানে জনবসতিহীন, মূলত সেই সব এলাকায় আমরা দেখতে পারি, অর্থাৎ যেখানে মানুষের সমাগম হয় না, সেই সমস্ত এলাকায় তারা দরগা বা খানকা, বরাবর দরগা বা খানকা প্রতিষ্ঠা করেন। এবার এই দরগা বা খানকা কি আমাদের জানতে লাগবে। দরগা বা খানকা হলো যেখানে ইসলাম ধর্মের যে প্রচলিত বিভিন্ন ধর্মীয় বিদ্যা চর্চা গ্রহণ করা হয়, অর্থাৎ এখানে কি বিভিন্ন জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা হয়, শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। তাহলে দরগা বা খানকা কি, যেখানে ইসলাম ধর্মের প্রচলিত শাস্ত্রের বিভিন্ন জ্ঞান ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। ভিভিআই কোশ্চেন, দরগা বা খানকায় কি করা হয়, দেখবে তোমরা টেস্ট পেপারেও পেয়ে যাবে। এরপরের কোশ্চেন নেক্সট দেখো, ভারতবর্ষে কবে এই সুফিবাদরা আসলো বা সুফি সাধকদের উদ্ভব ঘটলো। দেখো, খ্রিস্টীয় 8ম শতকে, মূলত 712 খ্রিস্টাব্দে যখন আরবরা সিন্ধু বিজয় করলো। 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বিজয়ের পরেই ভারতবর্ষে সুফিরা এসেছিলেন। ক্লিয়ার? তাহলে সুফিবাদের প্রথম উদ্ভব কোথায় ঘটেছিল? মধ্য এশিয়ায়। ভারতবর্ষ কবে? যখন আরবরা সিন্ধু জয় করলো, তারপরেই 712 খ্রিস্টাব্দের পরেই ভারতবর্ষে সুফিরা এসেছিলেন। এরপরে দেখো, এর পরবর্তীকালে যদি আমরা দেখি যে সুফিরা একত্রিত হওয়ার জন্য তারা একটা সম্প্রদায় গড়ে তুললো, অর্থাৎ যেমন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, ঠিক একই রকম ভাবে সুফিরা একত্রিত হওয়ার জন্য তারা একটা নতুন দিগন্তের উন্মোচন করলো, যেটাকে বলা হচ্ছে সিলসিলা। ক্লিয়ার? তাহলে সিলসিলা কি মনে রাখবে? সিলসিলা হলো গুরু ও শিষ্যদের মধ্যে একটি বন্ধনকে তথা তাদের মধ্যে একটি যে আবদ্ধ বন্ধন বা দৃঢ় করা, শক্ত করার জন্য যে বন্ধন, সেটাকে বলা হচ্ছে সিলসিলা। তাহলে সিলসিলা কি? গুরু শিষ্যদের বন্ধনকে আরো মজবুত তথা শক্তিশালী করার জন্য তাদের একটা সমাবেশ, সেটাকেই বলা হয় সিলসিলা। ক্লিয়ার? কুছ দিক্কত? গুরু শিষ্যের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করার জন্য যে প্রতিষ্ঠান, যে জায়গা, সেটাকেই বলা হচ্ছে সিলসিলা। ওকে, এবার এই সিলসিলায় মূলত বিভিন্ন সম্প্রদায়ের বিভক্তের পরিচয় আমরা পাই। উল্লেখ্য, আমি এখানে একটি তথ্য দিয়ে দিই, মোট 175টি সিলসিলা বা সম্প্রদায়ে বিভক্ত ছিল। কয়টি? 175টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এবার ভারতবর্ষে মোট 14টি সম্প্রদায় প্রবেশ করেছিল। তাহলে ভারতবর্ষে মোট 14টি সিলসিলার মধ্য দিয়ে সম্প্রদায় প্রবেশ করেছিল। এবার এখানেও পরীক্ষা আসে যে সুফিবাদরা কিসের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে বিভক্ত ছিল। মনে হবে সিলসিলার মধ্য দিয়ে সম্প্রদায় বিভক্ত ছিল। তাহলে আমি কি বললাম যে মোট 175টি সিলসিলা তথা সম্প্রদায় বিভক্ত ছিল, তার মধ্যে ভারতবর্ষের 14টি সম্প্রদায় এসেছিল, 14। ওকে, এবার এই সম্প্রদায়ের মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস সেখানে কি কি রয়েছে, কোন কোন সম্প্রদায়ের বিভক্তের পরিচয় আমরা জানবো। 1, চিস্তি সম্প্রদায়। 2, সুরাবর্দী সম্প্রদায়। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায়। তৃতীয়ত ফিরদৌসি সম্প্রদায়, তারপরে নকশাবন্দিয়া সম্প্রদায়, কাদেরিয়া সম্প্রদায়, সত্তারি সম্প্রদায়। এই যে সম্প্রদায়গুলোর নাম আমি বললাম, এগুলো তোমাদের ক্রম অনুযায়ী আসতেই পারে, কোন সম্প্রদায় আগে এসেছিল, কোন সম্প্রদায় পরে এসেছিল, আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে এর মধ্যে এই যে একাধিক সম্প্রদায় আমি নাম বললাম, তার মধ্যে ভারতবর্ষ সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল দুটি সম্প্রদায়, চিস্তি সম্প্রদায় এবং সুরাবর্দী সম্প্রদায়। ক্লিয়ার? কুছ দিক্কত হ্যাঁ? ওকে, এরপরে আমরা আসি চিস্তি সম্প্রদায় নিয়ে যতটুকু আলোচনার প্রয়োজন আমি ততটুকুই আলোচনা করবো আজকে। দেখো, 1, চিস্তি সম্প্রদায় প্রথম কোথায় গড়ে উঠেছিল? আফগানিস্তানে। তাহলে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানে। ভারতবর্ষে কে প্রতিষ্ঠা করলেন? মনে রাখবে খাজা মঈনুদ্দিন চিস্তি। টেস্ট পেপারে যে কোনো মডেল সেট, যে কোনো কোশ্চেন পেপারে তুমি দেখবে বারবার এটি রয়েছে যে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? খাজা মঈনুদ্দিন চিস্তি। ক্লিয়ার? তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই খাজা মঈনুদ্দিন চিস্তিকে আরো একটি নামে ডাকা হয়, কি বলা হবে? গরিব নওয়াজ। কি নাম? গরিব নওয়াজ। তিনি তার প্রধান ধর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন আজমির। কোথায়? আজমিরে। তাহলে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির থেকে তার ধর্মদর্শন, তার মতাদর্শ প্রচার করতেন। ওকে, ক্লিয়ার? তাহলে খাজা মঈনুদ্দিন চিস্তি থেকে এই কয়েকটি তথ্য নিলেই এনাফ। এরপরে খাজা মঈনুদ্দিন চিস্তি আমরা বেশ কিছু শিষ্য পাবো, তার মধ্যে 2 জন জনপ্রিয় শিষ্য, 1 হামিদউদ্দিন, 2 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 1 হামিদউদ্দিন, 2 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবার হামিদউদ্দিন কি করলেন? মনে রাখবে শেখ হামিদউদ্দিন তিনি হিন্দারবি ভাষায়, কি ভাষা? হিন্দারবি ভাষায় তিনি তার ধর্মমত প্রচার করেছিলেন। আমি একটি তথ্য দিলাম, পরীক্ষা আসলে এটি আসতে পারে যে শেখ হামিদউদ্দিন কোন ভাষায় তার ধর্মমত প্রচার করেছিলেন? হিন্দারবি ভাষায়। নেক্সট, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে বেশ কিছু তথ্য আমাদের নিতে লাগবে। 1, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি তার ধর্মদর্শন দিল্লিতে প্রচার করেছিলেন। কোথায়? দিল্লিতে। নাম্বার 2, তিনি ইলতুৎমিশের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন। কার সময়কালে? ইলতুৎমিশের শাসনকালে। এরপরে
এই কুতুব মিনার মনে করা হয় কুতুব মিনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তাহলে কুতুব মিনার কার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুফি সাধকের উদ্দেশ্যে। এরপরে শেখ ফকিরউদ্দিন গঞ্জারি সক্কর বা শকর, মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অন্যতম শিষ্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অন্যতম শিষ্য ছিলেন শেখ ফরিদউদ্দিন গঞ্জারি সক্কর বা শকর। ইনি কি নাম্বার 1 কোশ্চেন পরীক্ষার জন্য ভিভিআই বাবা ফরিদ নামে পরিচিত। তাহলে বাবা ফরিদ নামে কে পরিচিত ছিলেন? উত্তর শেখ ফরিদউদ্দিন গঞ্জারি সক্কর। ওকে, ক্লিয়ার। এরপর তিনি কি করেছিলেন? তিনি হরিয়ানার হানসি প্রদেশে খানকা প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি খানকা কি, যেখানে ইসলাম ধর্মের বিভিন্ন জ্ঞান নিয়ে আলোকপাত করা হয়, শাস্ত্র নিয়ে আলোকপাত করা হয়, শিক্ষা দেওয়া হয়। এরপরে শেখ ফরিদউদ্দিন গঞ্জারি সক্করের পরে আরো একজন বিখ্যাত হযরত নিজামুদ্দিন আউলিয়া। এই হযরত নিজামুদ্দিন আউলিয়া থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো। কি? এক, তাকে অনেকেই পীর বলে সম্বোধন করত। তাহলে এখানে পরীক্ষা আসতে পারে যে চিশতি সম্প্রদায়ের মধ্যে কোন সুফি সাধককে পীর বলে আখ্যায়িত করা হতো? উত্তর হযরত নিজামুদ্দিন আউলিয়া। এরপরে দেখো, এই হযরত নিজামুদ্দিন আউলিয়ার দুজন বিখ্যাত শিষ্য ছিলেন। এক, জিয়াউদ্দিন বারনি, দুই হচ্ছে আমির খসরু। আমির খসরুকে কি বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি। আশা করি তোমরা সকলেই জানো। এরপরে এই যে আমরা বলছি হযরত নিজামুদ্দিন আউলিয়া মূলত এখানে একটি আমরা তথ্য নিয়ে নিচ্ছি গিয়াসউদ্দিন তুগলক নিয়ে। দেখো কি, গিয়াসউদ্দিন তুগলক এই নিজামুদ্দিন আউলিয়াকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু আমি আর বেশ কিছু ঘটনা বলছি না, সংক্ষেপে বলছি। শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে বলেছিলেন যে তুমি দিল্লি থেকে এখন অনেক দূরে রয়েছো, তাই দিল্লির রাস্তা অনেক দূরে, অনেকটা দূরে। তাই আমরা দেখতে পারি যে গিয়াসউদ্দিন তুগলক যখন আমাদের বাংলার মধ্যে যদি আমরা একেবারে যখন তিনি গৌড় জয় করে রওনা দিচ্ছিলেন, যখন তিনি গৌড় জয় করে রওনা দিচ্ছিলেন দিল্লির উদ্দেশ্যে, আমরা দেখতে পারি যে দিল্লিতে যাওয়ার পথেই এই গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু ঘটে যায়। অর্থাৎ তার যে বাণী ছিল যে নিজামুদ্দিন আউলিয়ার দিল্লি অনেক দূরে ছিল, তো সেখানে দেখা যায় যে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়ে যায়। তো এখানে একটা প্রচলিত মিথ বলতে পারো বা ধারণা বলতে পারো, যেটি প্রচলিত হয়েছে এই জন্য হযরত নিজামুদ্দিন আউলিয়া যে বাণী দিয়েছিলেন সেটা সবার সমক্ষে বা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল, যে নিজামুদ্দিন আউলিয়া যেটি বলেছিলেন সেটি ফলপ্রসূ হয়েছিল। এরপরে এখানে আর দরকার নেই, শুধু একটু মনে রাখবে যে জিয়াউদ্দিন বারনি এবং আমির খসরু কার শিষ্য ছিলেন। এরপরে নাসিরউদ্দিন চিরাগ। দেখো নাসিরউদ্দিন চিরাগকে চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলা হয়। তোমরা বারবার এই কোশ্চেনটি পাবেই যে চিরাগি দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হয়? নাসিরউদ্দিন চিরাগকে। এখানে আমরা আরো একটি তথ্য নিব। ফিরোজ শাহ তুগলক এই নাসিরউদ্দিন চিরাগকে যথেষ্ট মর্যাদা দিতেন, সম্মান দিতেন এবং খ্যাতি অর্জন করেছিলেন এই নাসিরউদ্দিন চিরাগ ফিরোজ শাহের সময়কালে। এরপরে নেক্সট সেলিম চিশতি। সবশেষে আমরা এই চিশতি সম্প্রদায়ের মধ্যে আরো একজন উল্লেখযোগ্য প্রখ্যাত সাধকের নাম পাবো, সেলিম চিশতি। মূলত আকবর এই সেলিম চিশতিকে যথেষ্ট সম্মান প্রদান করতেন। এখানে আমরা আরো একটি তথ্য নেব, যে যেমন আমরা বলি না বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, অর্থাৎ মোগল সাম্রাজ্যের যারা রাজা ছিলেন তাদের সময় সারণীটা আমরা এভাবে মনে রাখি। তো বাবর হলো আবার জ্বর, আবার মানে আকবর, তারপরে কে? জাহাঙ্গীর। তাহলে এই আকবরের পরে আকবর তার যে ছেলে ছিল জাহাঙ্গীর, তার নাম কি রেখেছিলেন? সেলিম। এই যে সেলিম চিশতি, মনে করা হয় সেলিম চিশতির নাম অনুসারে আকবর জাহাঙ্গীরের নাম রেখেছিলেন, অর্থাৎ তার পুত্রের নাম রেখেছিলেন সেলিম। ক্লিয়ার? এখানে আরো একটি তথ্য নিয়ে নিই। এই সেলিম চিশতির যে মৃত্যু, তার মৃত্যুর পরে ফতেপুর সিকরি জামা মসজিদে তাকে সমাধিস্থ করা হয়। তাহলে সেলিম চিশতির মৃত্যুর পর তাকে জামা মসজিদে সমাধিস্থ করা হয়। এরপরে আমরা আরো একটি লাস্ট তথ্য নিয়ে নেব, যে তৎকালীন সময়ে চিশতি সম্প্রদায়ের মধ্যে ভক্তি সঙ্গীত সমা বিশেষ জনপ্রিয় ছিল। তাহলে সময় একটি কি পরীক্ষায় আসতেই পারে বা পরীক্ষার কোশ্চেনটি ঘুরিয়ে বলতেই পারে যে চিশতি সম্প্রদায়ের মধ্যে ভক্তি সঙ্গীতকে কি বলা হয়? কাওয়ালি, সমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশন থাকবে। চিশতিদের মধ্যে কিন্তু বলা হয় সমা। ক্লিয়ার? তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মূলত সুফিবাদ থেকে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আরেকটি ভিডিওর মধ্য দিয়ে এই সুফিবাদ বিষয়টি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। যেই এমসিকিউগুলি আমি বললাম, যেগুলিকে গুরুত্বপূর্ণ দিয়ে বললাম, তুমি বাড়িতে লিখে নাও অথবা সুন্দর করে পড়তে থাকো, দেখবে এর মধ্যেই তুমি পরীক্ষা কমন পেয়ে গেছো। আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো।